যারা এই রমজান মাসে দিনের বেলায় রোজা রাখবে এবং রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে মাফ করে দিবেন, সদ্য ভূমিষ্ঠ সন্তান যেমন কোন গুনার কালিমা থাকে না, আল্লাহ তাআলা এরকম সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো পূত পবিত্র বানায়া দেন। সুবহানাল্লাহ। এই রমজান মাস কোরআন নাযিলের মাস। কোরআনের সাথে রমজানের সম্পর্ক অনেক গভীর। বান্দার সাথেও যখন, মানুষের সাথেও যখন কোরআনের সম্পর্ক গভীর হয়ে যায়, কোরআনের সম্পর্ক গভীর হয়ে যাবে, কোরআন হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন এমন একজন সুপারিশকারী, কোরআন এমনই এক সুপারিশকারী যে আল্লাহর কাছে কোরআন সুপারিশ করবে, আর আল্লাহ তাআলা কোরআনের সুপারিশকে গ্রহণ করবেন, কবুল করবেন। তবে কোরআন কারো পক্ষে সুপারিশ করবে, কারো বিপক্ষে সুপারিশ করবে। কারো পক্ষে সুপারিশ করবে আল্লাহ, আপনার এই বান্দা আমাকে বড় মহব্বত করত, আমাকে তেলাওয়াত করত, আমাকে বুকে নিয়া চুমা খাইত, আমাকে সম্মান দিত। আল্লাহ, আমাকে যেই বান্দা সম্মান করত, এই বান্দা অসম্মানী হবে, আমি চাই না আপনি তাকে মাফ করে দেন। কোরআন আল্লাহ তাআলার সাথে বাক বিতণ্ডা করবে, আল্লাহ তাআলাকে বলবে বান্দার পক্ষে সুপারিশ। আল্লাহ তাআলা কোরআনের সুপারিশ কবুল করে, গ্রহণ করে বান্দাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। আবার কোরআন কারো কারো বিপক্ষে বলবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আপনার এই বান্দা আমাকে ধরে নাই, আমাকে দেখে নাই, আমাকে তেলাওয়াত করে নাই, আমার কথাগুলো শুনে নাই। এই বান্দা দুনিয়াতে যেমন আমার থেকে দূরে ছিল, আমি চাই আপনিও বান্দার থেকে দূরে সরে যান। কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা বিপক্ষের কথাটাকেও গ্রহণ করবেন এবং বান্দার জন্য বিপদের কারণ হয়ে যাবে, বান্দা তখন জাহান্নামী হয়ে যাবে। অতএব কোরআনের যথাযথ সম্মান করা, কোরআনকে মহব্বত করা, কোরআনকে ভালোবাসা, কোরআন মহব্বতের মাধ্যমেও আল্লাহ তাআলা বান্দাকে নাজাতের ফয়সালা করে দিতে পারেন। এই কোরআন বড় দামি ও মহিমান্বিত কোরআন। কোরআন যার সাথে সম্পর্ক লেগে যায়, কোরআন যার সাথে মিলে যায়, কোরআনের সাথে যার সম্পর্ক গভীর হয়ে যায়, এই বান্দাটা আল্লাহর কাছে অনেক অনেক পছন্দনীয় হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কোরআনে হাকিমের সূরা ফুরকানের 63-64 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তো রহমান, দয়াময় আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, আমি দয়াময়, অতএব ভরসা করো আমার উপরে। আল্লাহর উপরে ভরসা কেন করব? আল্লাহর উপরে ভরসা করলে কি ফায়দা? গতকালকে কিছু আলোচনা করেছিলাম এবং
আল্লাহ যে দয়াময়, আল্লাহ যে প্রেমময়, আল্লাহ যে রহমান, এই বিষয়ে কিছু কথা বলেছিলাম। আল্লাহ তাআলা সূরা ফুরকানের এই আয়াতের মধ্যে বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আল্লাহ বলেন, আমার বান্দা, আমি যে রহমান, রহমানের বান্দাদেরকে তোমরা চিনো। রহমানের বান্দারা কারা? দয়াময় আল্লাহর গোলাম কারা? দয়াময় আল্লাহ গোলাম হওয়ার জন্য কি শর্ত? দয়াময় আল্লাহ কাদেরকে গোলাম হিসাবে ডাক দিবেন, কাদেরকে তার গোলাম হিসাবে কবুল করবেন, গ্রহণ করবেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদিয়াত, গোলামি, এই সম্পর্কটা খুব দামি একটা সম্পর্ক। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, আল্লাহ মুরিদ, আমরা গোলাম। আবদিয়াতের, গোলামিয়াতের সম্পর্ক, আর এই সম্পর্কটা আল্লাহর কাছে খুবই পছন্দের। এজন্য তার পছন্দের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলেন, পবিত্র সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাহর বান্দা মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন রাতের কিছু সময়। আবার মসজিদে আকসা থেকে সাত আসমান পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের শ্রেষ্ঠ পাওয়া মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে নবীকে বলেছেন, আব্দ, নবীকে গোলাম বলেছেন যে আমি আমার গোলামকে ভ্রমণ করিয়েছি, আমার বান্দাকে। অতএব এই বান্দা এবং মালিক, এই সম্পর্কটা আল্লাহর কাছে খুব গভীর। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা কি জানো আমার বান্দা কারা? আমার বান্দাদের গুণ কি হবে? আমি আল্লাহ রহমান, আমি রহমানের বান্দাদের কিছু বৈশিষ্ট্য থাকা দরকার। আমি রহমানের বান্দাদের কিছু গুণাবলী আছে। কোন কোন গুণাবলী অর্জন করলে আমি রহমান তাদেরকে বান্দা হিসেবে স্বীকৃতি দিব? আমার বান্দা হওয়ার জন্য তোমাকে কি কি করতে হবে, এই বিষয়ে আল্লাহ তাআলা কিছু বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের প্রকৃত বান্দা তারাই, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের ভেতরে চলে, দুনিয়ার ভেতরে বিচরণ করে, দুনিয়ায় থাকে হাওনা, নম্রতার সাথে, ভদ্রতার সাথে। জমিনের ভেতরে চলে, সেখানেও খুব ধীরে ধীরে চলে, নম্রতার সাথে, বিনম্রভাবে দুনিয়ার ভেতরে চলাচল করে, অহংকার করে না, একেবারে খুব বিনয়ের সাথে তারা দুনিয়ার ভেতরে বিচরণ করে। আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, আমি তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, মাটির গর্ভেই আবার তোমাদেরকে আমি নিয়ে আসব, আবার এই মাটি থেকে তোমাদেরকে আবার পুনর্জীবন দান করব। হাসরের ময়দানে এই মাটি থেকেই তোমাদেরকে আবার বের করব। আল্লাহ তাআলাকে যদি বলি, আল্লাহ মাটি থেকে কেন আদমকে বানালেন? দুনিয়ার ভেতরে কত ধরনের বস্তু আছে, কতজন ধরনের কত কিছু আছে, মাটি থেকে আল্লাহ কেন বানাইছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, মাটি হলো নম্র, মাটির মধ্যে বিনয়ী ভাব আছে। মাটি এতটা বিনয়ী, মাটির উপরে মানুষ হাঁটে, মাটি কিন্তু কাউকে কখনো কিছু বলে না। মাটির উপরে মানুষ বিল্ডিং বানায়, মাটির উপরে মানুষ কত অন্যায় করে, মাটি নির্বিঘ্নে সহ্য করে নেয়, কখনো কোনো প্রতিবাদ করে না, খারাপ আচরণ করে না। মাটিকে মানুষ যেমনি ভাবে রাখে, মাটি তেমনি ভাবেই থাকে। আল্লাহ তাআলা বুঝায়, এ দুনিয়ার মানুষ, মাটির দ্বারা বানাইলাম, মাটির মতো নম্রতা, মাটির মতো বিনয় অর্জন করে নাও। মাটি যেমন নম্র হয়ে থাকে, মাটি যেমন সব জ্বালাতন সহ্য করে নেয়, তুমিও দুনিয়ার ভেতরে চলবা, সমস্ত জ্বালাতন সহ্য করবা, খবরদার কখনো অহংকারী কইরা কারো উপরে জুলুম করবা না। মাটির মানুষ মাটির মতো বিনয়ী হয়ে যাও। মাটির মানুষ মাটির মতো হয়ে যাও, অহংকার করিও না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি রহমানের বান্দা তারা, আমি রহমানের বান্দা হলো তারা যারা দুনিয়ার ভেতরে নম্রতার সাথে চলাচল করে, বিনম্র ভাবে থাকে। মাটির মানুষ মাটির মতো হয়ে যাও, নম্রতা শিখাইছেন রহমাতুল লিল আলামিন। কেমন নম্র হয়ে চলবে মুমিন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মাপের একজন মানুষ, এত সম্মানিত একজন মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে দুনিয়ার কিছুই সৃষ্টি করতেন না, এমন একজন মানুষ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, বাদাল খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। নবী মুহাম্মাদের গুণাবলী বর্ণনা করলে তো অনেক করা যায়, তবে সর্বোপরি গুণাবলী এক কথায় বলা হয়, আল্লাহর পরে যার সম্মান তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, তিনি যেমন একদিকে নবী, অপরদিকে তিনি মক্কার একজন প্রেসিডেন্ট, এরপরেও পয়গম্বর, নিজের
নিজের জুতাটা নিজে পরিষ্কার করতেন। এরপরেও আমার নবী নিজের জামা কাপড়গুলো নিজেই ধুইতেন। আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বর ঘরে আসতেন, ঘরের কাজেও আমাকে সহযোগিতা করতেন। আল্লাহর নবী এতটা বিনয়ী উম্মতকে শিখাইছেন। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি আসলো, ইহুদি মানুষ। ইহুদি আয়েশা, আমার নবী একটা চাদর গায়ে দিয়ে বসে আছেন। ইহুদি আয়েশা নবীর চাদর ধরে একটা টান মারছে এত জোরে, সাহাবায়ে কেরাম বলেন, নবীর ঘাড় থেকে চাদরটা এমন ভাবে টান দিয়েছে, নবীর ঘাড়ের ভেতরে চাদরের দাগ পড়ে গেছে, রশি টানার দাগ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ক্ষিপ্ত হয়ে গেছেন, নবীকে এমন ভাবে কেউ চাদর ধরে টান দেয় নাকি? আল্লাহর নবী বলেন, থামো, কোনো কথা বলিও না। ইহুদিকে বলে, ভাই তুমি কেন এসেছো? ইহুদি ডাক দিয়া বলে, মুহাম্মদ, আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দিয়েছেন সেখান থেকে তুমি আমাকে কিছু দান করো, আমাকে কিছু দাও। সাহাবায়ে কেরাম বলেন, ইহুদি আসছে এক পর্যায়ে একরকম কেমন যেন ভিক্ষা নেওয়ার জন্য আসছে। ভিক্ষুক আসছে বাড়িতে, আয়েশা বাড়ির মালিককে সম্মান সূচক কোন আচরণ না কইরা বরঞ্চ তার সঙ্গে বেয়াদবি করতেছে। আমাদের অবস্থা হইলে কেমন হইতো? ভিক্ষা দেওয়া তো দূরের কথা, তাকে দুইটা থাপ্পড় লাগায় দিতাম। সাহাবায়ে কেরামের মনোভাবটা এমন হয়ে গিয়েছিল, এটা কেমন আচরণ? আসছে তিনি ভিক্ষা নেওয়ার জন্য, অথচ আয়েশা নবীর সঙ্গে খারাপ আচরণ করে, নবীর চাদর ধরে টানাটানি করে। কিন্তু সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার ভেতরে কোনো রাগের কোনো ছাপ আমরা দেখলাম না। ইহুদি যখন নবীর চাদর ধরে টান দিয়েছে, নবী ঘাড়ের ভেতরে ব্যথাও অনুভব করেছেন। আবার ইহুদি বলে, মুহাম্মদ, তোমার আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছে সেখান থেকে আমাকে কিছু দাও। আল্লাহর নবী ইহুদির দিকে তাকায়া একটা মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, যাও বাইতুল মাল থেকে এই ইহুদিকে কিছু সম্পদ দিয়ে দাও, জীবন চলার মতো যতটুকু দরকার তাকে দিয়ে দাও। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী এতটা বিনয়ী ছিলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিনয়ী ছিলেন? আজকে দুনিয়ার ভেতরে সাধারণত কোন অশিক্ষিত মানুষ, কোন পাগল যদি রাস্তার ভেতরে, কোন প্রতিবন্ধী যদি রাস্তার ভেতরে কোন সম্মানী ব্যক্তিকে দাঁড় করাতে চায়, দাঁড় হবে না, দাঁড় করানো যাবে না। সম্মানী ব্যক্তির সঙ্গে সম্মানিত ব্যক্তি ছাড়া কথা বলা সম্ভব হয় না। কিন্তু সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোন বিকারগ্রস্ত কোন পাগল মহিলা, কোন পাগল মানুষ আয়েশা কোন অভিযোগ দিতেন, পয়গম্বর নিজে গিয়া তার অভিযোগগুলো শুনতেন, তার সমাধান করে দিতেন। সুবহানাল্লাহ। এতটা বিনয়ী ছিলেন। সাহাবায়ে কেরাম বলেন,
পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা, বিকারগ্রস্ত মহিলা, প্রতিবন্ধী মহিলা আয়েশা নবীর কাছে আয়েশা অভিযোগ করল, পয়গম্বর, আমি অমুকের কাছে এই ঝামেলায় পড়ে গেছি। আল্লাহর নবী নিজে মহিলার সাথে গেলেন, মহিলার সমস্যাগুলো শুনলেন, মহিলার সমস্যার সমাধান করার জন্য নবী নিজেই মহিলার বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিনয় শিখাইছেন, বিনয় হয়ে চলবা, সাবধান, দম্ভ করে অহংকার করে কখনো চলবা না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবায়ে কেরাম বলেন, যে মক্কার মানুষগুলো পয়গম্বরকে তাড়ায় দিয়েছিল, মক্কার মানুষগুলো নবীকে তার জন্মভূমি থেকে তাড়ায় দিল। নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনা থেকে একবার মক্কায় আসলেন, কাবার ঘরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করবেন। ওই কাফের মুশরিকের কাছে আল্লাহর নবী কাবা ঘরের চাবিটা চাইলেন, দাও দাও, আমাকে একটু কাবা ঘরটা খুলে দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করে আবার আমি চলে যাব। কিন্তু ওই মক্কার কাফের গুলো পয়গম্বরকে একটু নামাজ পড়ার, একটু কাবা ঘরে ঢোকার মতো সুযোগ দেয় নাই। আল্লাহর নবী বললেন, হ্যাঁ বেঈমানের দল, আজকে তোমরা আমার জন্মভূমিতে কাবা ঘরে ঢোকার মতো আমাকে একটু সুযোগ দিলা না, অপেক্ষায় থাকো, গোটা মক্কা শহরটা একদিন আল্লাহ আমার হাতেই উঠায় দিবেন। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যেদিন মক্কা বিজয় করে মক্কায় ঢুকতেছিলেন, আল্লাহর নবী অহংকার নিয়ে ঢুকেন নাই, বরং মাথাটা নিচু করে নিচের দিকে মাথাটা এমন ভাবে ঝুঁকাইছেন, সাহাবায়ে কেরাম বলেন, নবী যেই বাহনের পিঠে উঠা ছিল, নবীর দাড়ি মুবারক বাহন পর্যন্ত ঝুলে পড়েছিল। এতটা মাথা নত কইরা নবী মক্কার দিকে ঢুকছেন। কাবা ঘরের দিকে আইসা আল্লাহর নবী যখন কাবা ঘরের চাবিটা হাতের মধ্যে নিলেন, যেই বেঈমানের কাছে কাবা ঘরের চাবিটা ছিল, ওই বেঈমানকে ডাক দিয়া বলে, এই এই মক্কার মানুষ, একদিন আমাকে অপমান করে এই জায়গা থেকে বের করে দিয়েছিলাম, আল্লাহ তাআলা আমাকে গোটা মক্কার ক্ষমতা দিয়েছেন, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আজকে চাবি আমি তোমার থেকে নিব না, আগেও তোমার কাছে ছিল, এখনো তোমার কাছেই থাকুক। সুবহানাল্লাহ। আগেও তোমার কাছে ছিল, এখনোই তোমার কাছে থাকুক। আল্লাহর নবী মক্কায় ঢুকতেছেন, সংবাদ পেয়ে একজন বুড়ি মহিলা, সে কাটতি গোট্টা বাইরা মক্কা সাইরা চলে যাইতেছেন। আল্লাহর নবীর সামনে নবী বুড়িকে ডাক দিয়া বলেন, রে বুড়ি, কোথায় যাও? বলে, তুমি কি জানো না আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ মক্কার পুরা ক্ষমতা অর্জন করেছে, তার ভয়ে আমরা পালায়া যাইতেছি। নবী ডাক দিয়া বলেন, এই বুড়িমা, তুমি তোমার বোঝাটা আমার হাতে দাও, তোমার বোঝাটা আমি বহন করে দেই। বুড়ি নবীর হাতে বোঝাটা উঠায় দিলেন। বুড়ি সামনে সামনে যাইতেছেন, নবী মুহাম্মদ পেছনে পেছনে বুড়ির বোঝা নিয়ে যাইতেছেন। একটা পর্যায়ে বুড়ি একটা জায়গায় গিয়া বলে, আর যেতে হবে না। আল্লাহর নবী বলেন, এই আম্মা জান, আপনি যে মুহাম্মদের ভয়ে এলাকা ছাইরা যাইতেছেন, বলেন সেই মুহাম্মদকে কোনদিন দেখছেন কিনা? বুড়ি বলেন, না,
আমি তো মুহাম্মদকে কোনোদিন দেখি নাই। বুড়িকে নবী ডাক দিয়া বলে, ও আম্মা জান, ওই লোকটা আর কেউ নয়, ওই লোকটাই হইলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বুড়ি ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি যদি হয়ে থাকো, তোমার ব্যবহার এত সুন্দর, তোমার আখলাক এত সুন্দর, তুমি একজন মক্কার লিডার হইয়া, একজন নবী হইয়া তুমি আমার বোঝা টানতেছো, এতটা বিনম্র, এতটা নম্রতা যার ভেতরে আছে, সে কোনোদিন খারাপ হতে পারে না। এ মুহাম্মদ তুমি আমাকে পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি রহমানের বান্দা যারা হবে, এক নাম্বার গুণ হবে তারা দুনিয়ার ভেতরে বিনয়ের সাথে চলবে, বিনয় অর্জন করবে, মাটির মানুষ মাটির মতো আচরণ করবে, কোনো ভাব থাকবে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারের ভেতরে ঘুরতেছেন, হঠাৎ তাকায় দেখে একটা ছোট বাচ্চা অনেক বড় বোঝা মাথায় দিছে। বাচ্চাটার হেঁটে যাইতে কষ্ট হইতেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে গিয়া বললেন, তোমার বোঝাটা আমার কাছে দাও। নবী বোঝাটা নিলেন, মাথায় নিলেন, বলে, তোমার বাড়িতে আমি বোঝা পৌঁছায় দিব, তুমি চলো সামনে, আমি তোমার পেছনে বোঝা নিয়ে আসতেছি। রাহমাতুল লিল আলামিন ছোট বাচ্চার বোঝা মাথায় নিয়ে ওই বাচ্চাটার বাড়ির দিকে যাইতেছেন। বাচ্চাটা বাড়ির দরওয়াজায় পৌঁছানোর পর নবীর বোঝাটা রাইখা বলে, এখন আমি চলিয়া যাই। নবী বিদায় হয়ে যাইতেছেন। বাচ্চাটা ঘরে ঢুকলো, তার বাবা জিজ্ঞেস করে, এত বড় বোঝা কেমনে আনলা? বলে, কেমনে আনলাম? একজন মানুষ আমার বোঝাটা আমার বাড়িতে পৌঁছায় দিছে। বাচ্চাটার বাবা ইহুদি, তিনি বলেন, এই মক্কার ভেতরে এত ভালো মানুষকে পারিশ্রমিক ছাড়া আবার তোমার এত বড় বোঝাটা বাড়িতে পৌঁছায় দিল, কে সেই লোকটা? বলে, আমি তো চিনি না। ইহুদি মানুষটা ঘরের দরওয়াজায় বের হইছে, বের হয়ে বলে, কই সেই লোক? বলে, ওই যে চইলা যাইতেছে।
পেছন থেকে ইহুদি তাকায় দেখে যে লোকটা বোঝা দিয়ে গেছে সে আর কেউ না, তিনি হলেন আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। ইহুদি আর দেরি করে নাই, নবীর পেছনে পেছনে দৌড়াইতে শুরু করে। আল্লাহর নবীর সামনে গিয়ে ডাক দিয়া বলে, মুহাম্মদ, এতদিন তোমাকে চিনি নাই, এতদিন তোমাকে বুঝি নাই, আজ বুঝলাম তোমার মতো মানুষ হয় না, তোমার মতো উত্তম আখলাকের উত্তম চরিত্রের কোনো মানুষ হতে পারে না। এ মুহাম্মদ, আমি আর তোমার বিরুদ্ধাচরণ করব না, আমাকেও কালেমা পড়াইয়া তোমার দলভুক্ত করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বিনম্র হয়ে যাও, নম্র হয়ে যাও, জমিনের ভেতরে অহংকার করিও না, সবার সঙ্গে ভালো ব্যবহার করো, নম্রতার সাথে চলো, অহংকার মুক্ত জীবন গঠন করো। নবী আমার অহংকার মুক্ত জীবন কেমন করে করতে হয়, অহংকার মুক্ত জীবন কেমন করে গঠন করতে হয়, সাহাবায়ে কেরামকে শিখাইছেন। সাহাবায়ে কেরাম নবীর থেকে শিখেছেন কেমন করে অহংকার মুক্ত জীবন গঠন করতে হয়। নবীর একজন সাহাবা, তিনি বাজার থেকে কাঠের বোঝা মাথায় নিয়ে বাড়িতে যাইতেছেন। অন্য সাহাবারা দেখে বলেন, এই নবীর সাহাবা, আল্লাহ তো আপনাকে এত সম্পদ দিয়েছেন, আপনি চাইলে তো বোঝা, এই বোঝাটা আপনি একটা কুলির মাধ্যমে বাসায় নিতে পারেন। ওই সাহাবা ডাক দিয়া বলে, না না, আমি এই বোঝা বহন করে বাড়িতে নিতেছি আমার নিজের অহংকারকে দমন করার জন্য, আমি যেন মানুষের ভেতরে অহংকার করে না চলি, নিজেকে যেন ছোট বানায় চলতে পারি, এই জন্য আমি নবীর থেকে নিজের কাজ নিজে করার শিক্ষা অর্জন করেছি। সুবহানাল্লাহ। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আসরের পূর্বে মসজিদে বসে আছেন। ছোট একটা বাচ্চা এসে বলে, এই মৌলভী, ইমাম মালিক কে কত বড় আলেম, কত বড় আলেম, চার মাযহাবের ইমাম হলো ইমাম মালিক, লক্ষাধিক হাদিস যার মুখস্থ, কোরআন মুখস্থ, তিনি মসজিদে বসে আছেন। ছোট একটা বাচ্চা আয়েশা বলে, এই মৌলভী, তুমি 2 রাকাত নামাজ না পড়লে কেন বসে আছো? ইমাম মালিক ছোট বাচ্চার কথা শুনে উঠা তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়লেন। অন্য সাথীরা বলে, হযরত, এই সময় তো আপনার নামাজ আদায় করার কথা না, কিন্তু কেন করলেন? বলে, একটা বাচ্চা আমাকে নামাজের কথা বলছে, আর আমি যদি নামাজ আদায় না করি, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে বলেন, রে মালিক, ছোট একটা বাচ্চা তোমাকে নামাজের কথা বললো, আমার কদমে সিজদা দেওয়ার কথা বললো, তুমি কেন আমার কদমে সিজদা দিলা না? সুবহানাল্লাহ। কতটা ছোট মনে করছেন নিজেকে, কতটা ছোট মনে করছেন যে ছোট একটা বাচ্চাও সে আমার বিপক্ষে আবার সাক্ষী হয়ে যায় কিনা আল্লাহর আযাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর, মক্কার প্রেসিডেন্ট, ওমরের সন্তান আব্দুল্লাহ, নবীর কলিজার টুকরা নাতি হাসান, আরেকজন হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাঠে খেলাধুলা করতেছেন, হঠাৎ করে খেলাধুলার ভেতরে একটু ঝামেলা হয়ে গেছে। নবীর নাতি হাসান ওমর
ওমরের সন্তান আব্দুল্লাহকে বলে গোলামের বাচ্চা গোলাম। ওমরের সন্তান আব্দুল্লাহ দৌড়ে চলে আসছে বাবার কাছে, এসে ডাক দিয়া বলে, বাবা, হাসান আমাকে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছে, আপনি কি গোলাম নাকি? বলে, না, আমি তো মক্কার প্রেসিডেন্ট, গোলাম হব কেন? আমার বংশের ভেতরে কোনো গোলাম নাই। আব্দুল্লাহ বলে, তাহলে আপনার সন্তান আমাকে কেন হুসাইন গোলামের বাচ্চা গোলাম বলে ডাক দিল, গালি দিল, বিচার চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান আর হুসাইনকে ডাক দিলেন। মসজিদে নববীতে মুসল্লিরা সাহাবায়ে কেরাম বসে আছে। হাসানকে ডাক দিয়া বলেন, এই হাসান, দাঁড়ায়া যাও, দাঁড়ায়া যাও, দাঁড়ায়া যাও। কেন তুমি আমার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলেছো? জবাব দাও। হযরত হাসান ওমরের কাছে এসে বলে, ওমর, হে ওমর, বলেন আপনি কি আল্লাহর গোলাম না? আপনি কি আল্লাহর গোলাম না? ওমর চোখের পানি ছেড়ে কান্না করতে শুরু করে দিয়েছে, হায় রে, আমি তো আল্লাহর গোলাম। হে ওমর, আপনার সন্তান কি আল্লাহর গোলাম না? বলে, হ্যাঁ, আমার সন্তান তো আল্লাহর গোলাম। হে ওমর, তাহলে আমি অপরাধটা কি করলাম? আপনিও গোলাম, আপনার সন্তানও গোলাম, তবে আল্লাহর গোলাম। আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি, আমি মানুষের গোলাম বলি নাই, আল্লাহর গোলাম বলেছি। হযরত ওমর ডাক দিয়া বলেন, হে হাসান, যেই কথাটা তুমি আমাকে বলেছো, এই কথাটা একটা কাগজের ভিতরে লিখে দাও। হাসান কাগজের ভিতরে লিখে দিলেন। হযরত ওমর উপস্থিত মুসল্লিদেরকে ডাক দিয়া বললেন, আমি যখন মারা যাব, আমার কাপড়ের ভিতরে এই কাগজের টুকরাটা দিয়া দিও। আমাকে যদি ফেরেশতা প্রশ্ন করে তুমি কে, আমি তখন বলবো, আমি কে জানো? নবীর নাতি, নবীর কলিজার টুকরা ফাতেমার সন্তান হাসান বলেছে, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। কতটা নিজেকে ছোট মনে করছেন, নিজেকে গোলাম ভাবছেন, কতটা নিজেদেরকে ছোট ভাবছেন। কারণ আল্লাহ তাআলা জমিনে যখন কোন বান্দা অহংকার করে, দম্ভ করে চলে, তখন আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায় বলে, তুই অহংকার করো, অহংকার করার কি আছে তোমার? কিছুই তো নাই তোমার অহংকার করা, কি আছে অহংকার করা? আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ একটা যুবক রাস্তা দিয়ে, সেও খুব অহংকারের সাথে দম্ভ করে চলতেছে। আল্লাহর ওলি যুবককে ডাক দিয়া বলে, যুবক, এমন অহংকার কইরা রাস্তা দিয়ে হাইটো না, এভাবে হাইটো না, এটা ভালো দেখা যায় না। যুবক ডাক দিয়া বলে, আপনি আমাকে চিনেন? বলে, হ্যাঁ, তোমাকে চিনি, তোমার বাবাকে চিনি, তোমার দাদাকেও চিনি, পরদাদাকেও চিনি। বলেন তো আমার কি নাম? আল্লাহর ওলি বলে, নাম তো জানি না। নাম জানেন না, কেমনে চিনেন? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, রে যুবক, আমি তোমাকে চিনি, তোমার জন্মসূত্রে তুমি একটা পচা গান্দা পানি ছিলা। তুমি এক ফোঁটা নাপাক পানির থেকে আজকে তুমি এই যুবক হয়েছে, এত সুন্দর যৌবন, এত সুন্দর চেহারা আল্লাহ দান করেছেন। আবার যেদিন তোমার ভেতর থেকে রূহটা চলে যাবে, ওই দিন তুমি একটা পচা গান্দা মানুষে পরিণত হইবা। এখনো তুমি যে দাঁড়ায় আছো, পচা গান্ধা জিনিসের উপরে তুমি দাঁড়িয়ে আছো। তোমার শুরুটা একটা নাপাক পানি, আবার যখন
শেষ, তখন তুমি মূল্যহীন। রূহটা বের হয়ে যাবে তো আর তোমার কোনো মূল্য নাই, আর তোমার কোনো মূল্য নাই। রূহ যতদিন আছে ততদিন তোমার মূল্য আছে। রূহ নাই, তুমিও নাই, আর তোমার শুরু তো এক ফোঁটা গান্ধা পানি, এক ফোঁটা নাপাক পানির দ্বারা তোমার জন্ম। অতএব যার শুরুটা নাপাক থেকে, সে কেমন করে অহংকার করে? তার তো বিনয়ী হয়ে চলার কথা, তার তো নিজেকে ছোট মনে করে চলার কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি রহমানের বান্দা তারা যারা দুনিয়ার ভেতরে অহংকার করে চলে না, বিনম্র হয়ে চলে, নিজেকে সব সময় ছোট মনে করে, নিজেকে সর্বদা ছোট মনে করে, অহংকার কইরা চলে না। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন। জান্নাত দেওয়ার পর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ তাআলা বলেন, হে আদম, বিবি নিয়ে জান্নাতে থাকো, যা খুশি তাই খাও, যেদিকে খুশি সেদিকেই যাও, সাবধান সাবধান। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, খবরদার এই গাছের কাছে আসবা না, এই গাছের কাছে যাইবা না, এই গাছের ফল ভক্ষণ করবা না, এই গাছটাকে তোমরা ধরবাও না, কাছেও যাইবা না। কিন্তু আদম আলাইহিস সালাম ধোঁকায় পইরা ফল তো খেয়ে ফেললেন, আল্লাহর হুকুমকে অমান্য করে ফেললেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের এক অপরাধের কারণে আদম আলাইহিস সালামের শরীর থেকে কাপড় পরে গেল, জান্নাত থেকে আল্লাহ বের করে দিলেন, দুনিয়ায় পাঠিয়ে দিলেন, স্ত্রীর থেকে আলাদা করে দিলেন। আদমকে পাঠাইলেন এক জায়গায়, হাওয়াকে পাঠাইলেন অন্য জায়গায়। শরীরের ভেতরে কোনো পোশাক নাই, উলঙ্গ করে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। আল্লাহর নবী বলেন, হে উম্মত, আল্লাহ তাআলা তোমাকে কত ভালোবাসেন একটু চিন্তা করো। আদম আলাইহিস সালাম একটা অন্যায় করার কারণে স্থান থেকে, তার ঘর থেকে বের করে দিলেন। বনি আদম, নবী মুহাম্মদের উম্মত, চিন্তা করো, জীবনে কত গুনাহ করতেছি, কত অন্যায় করতেছি, আল্লাহ তো ঘর থেকে বের করে দেন না। দিছেন ঘর থেকে বের করে না, দেন নাই। অথচ আদম নবী একটা ভুল করেছেন, ঘর থেকে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন। আল্লাহ নবী বলেন, রে এই উম্মত, তোমরা যতই অন্যায় করো, তোমাদের কাউকে উলঙ্গ করা হয় না, পোশাক খুলে ফেলা হয় না। অথচ আদম একটা ভুল করার কারণে আল্লাহ তার থেকে পোশাক ছিনিয়ে নিয়েছেন, উলঙ্গ করে ফেলেছেন। এত জীবনে অন্যায় করলাম, আল্লাহ তাআলা পোশাক খুলে কিন্তু আমাদেরকে লজ্জা দেয়। 3 নাম্বার, আদম আলাইহিস সালাম একটা অন্যায় করার কারণে স্ত্রী থেকে আলাদা করে দিলেন। আদম নবীকে শ্রীলঙ্কা পাঠিয়ে দিলেন, হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় পাঠিয়ে দিলেন, দুইজনকে দুই প্রান্তে পাঠিয়ে দিলেন। হে বনি আদম, ও নবী মুহাম্মদের উম্মত, জীবনে এত অন্যায় করলাম,
ওই আল্লাহ তো বিবির থেকে আলাদা করে দেন না। আল্লাহ তাআলা বলেন এক অপরাধ করার কারণে 360 বছর পর্যন্ত শুধু আদম কান্না করলেন। আদম নিজেকে ছোট ভাবলেন, আল্লাহ আমি অন্যায় করেছি, আপনি আমাকে মাফ করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, আমি আমার উপরে জুলুম করেছি। আল্লাহ আপনি রহমান, আপনি আমাকে মাফ করে দেন। এই আদম আলাইহিস সালাম কিন্তু আল্লাহর কাছে যুক্তি দিতে পারতেন, আল্লাহ আমি তো হই নাই, তুমি আমাকে বানাইছো। যুক্তি আছে, আল্লাহ আপনি তো আমাকে বানাইছেন। দুনিয়ার মানুষ, অনেক মানুষ এমন যুক্তি দেয় যে আল্লাহ আমাদেরকে বানাইছেন, আল্লাহ আমাকে নেক কাজ করান না, আমি কেমন করে করব? যুক্তি দেয়, আমার কপালে ইবাদত নাই। আদম আলাইহিস সালাম আল্লাহকে যুক্তি দিতে পারতেন, আল্লাহ আপনি আমাকে বানাইছেন, কেন বানাইছেন? গন্ধম গাছ কেন লাগাইলেন? এটা না লাগাইলেই তো পারতেন, লাগাইছেন কেন? লাগাইছেন ভালো কথা, আবার এই ফল খাইতে নিষেধ করলেন কেন? নিষেধ না করলেই তো পারতেন, তাইলে তো আর ভুল করতাম না। কেন নিষেধ করলেন? না না, আদম নবী কোন যুক্তি দেয় নাই, কোন যুক্তি দেয় নাই। আরো যুক্তি দিতে পারতেন, আল্লাহ গন্ধম গাছ লাগাইছেন ভালো কথা, খাইতেও নিষেধ করছেন ভালো কথা, ওর কাছে যেতে নিষেধ করছেন ভালো কথা, কিন্তু ফাযাল্লাহুমা শাইতান আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি। কিন্তু আপনি শয়তানকে পেছনে লাগাইলেন কেন? আপনি লাগাইছেন, গাছ লাগাইছেন ভালো কথা, ফল খাইতে নিষেধ করছেন সেটাও ভালো কথা, কিন্তু আবার ধোঁকা দেওয়ার জন্য শয়তানকে পেছনে লাগাইলেন কেন? যুক্তি আছে না? যুক্তি দিতে পারতেন যে শয়তানকে আবার পেছনে লাগাইলেন কেন? শয়তান ধোঁকা না দিলে তো আর ওখানে যাইতাম না, শয়তান ধোঁকা না দিলে তো আর গুনাহ করতাম না। কিন্তু আদম আলাইহিস সালাম কোন যুক্তি দেয় নাই, কোন রকম কোন যুক্তি অবলম্বন করে নাই। আদম নবী বলে, আল্লাহ বানাইছেন আপনি, গন্ধম গাছ লাগাইছেন আপনি, শয়তানকে পেছনে লাগাইছেন আপনি, আমার পক্ষ থেকে কোন যুক্তি নাই, আমার পক্ষ থেকে কোন অভিযোগ নাই। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি গুনাহ করেছি, আমি আমার উপরে জুলুম করেছি, আমি আপনার হুকুম আদেশটা মানতে পারি নাই, আমি আপনার গন্ধম খাইতে নিষেধ করেছেন এই আদেশটা মানতে পারি নাই, আল্লাহ আপনি মাফ করিয়া দেন। আদম আলাইহিস সালাম যেমন নিজেকে ছোট মনে করেছেন, আল্লাহ বলেন তোমরাও যদি আদমের মতো সম্মানিত হতে চাও, আদমের মতো দামি হতে চাও, আদি পিতা আদম আলাইহিস সালামের মতো যদি তোমরাও সম্মান চাও, আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা চাও, আদমের গুণ অর্জন করে নাও, যুক্তি তর্ক ছাড়া আমি আল্লাহর বিধান মেনে নাও, আর আদমের মতো নম্র স্বভাবের হয়ে যাও। আদম আলাইহিস সালাম নম্রতার কারণে, ছোট হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই জাবালে রহমতের কাছে নিয়া
জাবালের রহমতের চূড়ায় উঠাইয়া আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দিলেন, রে আদম, আমি তোমাকে মাফ করে দিলাম। শুধু মাফ করলাম তাই নয়, আমি তোমার পোশাক ফিরিয়ে দিলাম, তোমার বিবিকেও তোমার কাছে ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি রহমানের বান্দা যদি হতে চাও, আমি রহমানের বান্দা হিসেবে যদি তুমি স্বীকৃতি পেতে চাও, রহমানের বান্দা যদি হতে চাও, এক নাম্বার গুণ, জমিনের ভেতরে বিনম্র ভাবে চলাফেরা করো, নম্রতার সাথে চলো। সাবধান, অহংকারী হইও না, খুব নরম তবিয়ত নিয়ে চলতে থাকো। আর দুই নাম্বার, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোন মূর্খ যদি, কোন জাহেল যদি তোমাকে কিছু বলে, তোমার কাছে আইসা যদি কোনো কথা বলে, পেশ লাগাইতে চায়, তোমার সাথে যদি ঝগড়া করে, তোমাকে যদি গালি দেয়, তুমি বলো সালামা, শান্তি শান্তি, সালাম সালাম। তুমি কখনো মূর্খ লোকের সাথে, কোনো বেঈমানের সাথে ঝগড়া করিও না। কারণ আল্লাহ তাআলা অন্যত্র বলেন, নবীকে বলেন, পয়গম্বর, আপনি কাফেরদের সাথেও যদি কথা বলেন, খুব আদবের সাথে, ভদ্রতার সাথে, সুন্দর ভাষায় আপনি কথা বলেন। কারণ শয়তান চায় মুমিন এবং কাফেরের মাঝে ঝগড়া লাগায়া মুমিনের ঈমানকে নষ্ট করবে। যখন একটা অজ্ঞ মানুষ, যখন একটা মূর্খ মানুষ, জাহেল মানুষ, নাফরমান যখন কোন মুমিনের সাথে কথা বলে, সে যদি মুমিনকে গালাগালি করে, মুমিনকে খারাপ কথা বলে, এই খারাপ কথায় মুমিন রাগ হয়ে যদি, মুমিন সেও যদি একটা খারাপ কথা বলে ফেলে, সেও যদি একটা ফায়সা গালি দিয়ে দেয়, তাহলে কি হয়? তার ঈমানটা দুর্বল হয়ে যায়। মুমিনের ঈমানটা কখনো কখনো কিছু কিছু ভাষার কারণে ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যায়। ঈমান এটাও অনেক সময় নষ্ট হয়ে যায় শুধুমাত্র তাদেরকে জবাব দেওয়ার কারণে। গালেবান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখতেছেন এক ইহুদি নবীকে গালাগালি করতেছে, অজস্র ভাষায় নবীকে গালাগালি করে। নবী কিছু বলে না, মাথা নিচে দিয়ে পয়গম্বর বসে আছেন, কোন কথা কোন জবাব দেয় না, কোনই জবাব দেয় না। হযরত ওমর সামনে আগায় গেলেন। হযরত ওমর সামনে গিয়ে ইহুদিকে জবাব দিলেন। ওমর যখন জবাব দিয়েছেন, ইহুদি চুপ হয়ে গেছে। কারণ ইহুদি ওমরকে ভালোভাবে চিনে। ওমরের কথার পেছনে কথা বললে ওমর তরবারি চালায় দিবে। ইহুদি চুপ হয়ে গেল, কিন্তু ওমর তাকায় দেখে এতক্ষণ নবীর চেহারা যেমন ছিল, এখন নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। ইহুদি তো থামছে, কিন্তু নবীর চেহারা মলিন হয়ে গেছে। ওমর ডাক দিয়া বলে, পয়গম্বর, ইহুদি এতক্ষণ আপনাকে গালাগালি করলো, আপনি চুপচাপ শুনলেন, চেহারার ভেতরে কোনো কষ্ট নাই, চেহারার ভেতরে কোনো কষ্টের ছাপ এতক্ষণ ছিল না, এখন কেন চেহারাটা মলিন হয়ে গেল? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, রে ওমর, এতক্ষণ ইহুদি আমাকে গালি দিয়েছে, এই গালির জবাব আল্লাহ ফেরেশতাদেরকে দিতেছিলেন। যতক্ষণ ইহুদি আমাকে গালি
দিছে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এই গালির জবাব দিছে, আর যখন তুমি জবাব দিছো ফেরেশতারা চলে গেছে। পয়গম্বর বলেন, হে উম্মত, কেউ যখন তোমাকে গালি দেয়, এই গালির জবাব যদি তুমি না দাও, ফেরেশতারা এর জবাব দিতে থাকে। গালির জবাব ফেরেশতারা দিতে থাকে। তুমি আর কত কঠিন ভাষায় জবাব দিতে পারবা? ফেরেশতারা তো এর চেয়ে কঠিন ভাষায় জবাব দিতেছে। তোমার কাজ হলো চুপ থাকা, তোমার কাজ হলো চুপ থাকা। আল্লাহ বলেন, আমি রহমানের বান্দাদের 2 নাম্বার গুণ হলো, যখন কোন জাহেল, মূর্খ, কোন জালেম যখন তার সাথে খারাপ আচরণ করবে, গালি দিবে, ঝগড়া করবে, তখন মুমিন বলবে সালাম, শান্তি, সালাম। মুমিন চুপ থাকবে, মুমিন তার গালির জবাব দিবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক ইহুদি, এক বেঈমান নবীকে আয়েশা বলেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা। আম্মা জান আয়েশা তাকে একটা উল্টা জবাব দিয়ে দিলেন, আসসালামু আলাইকা, যে তুমিও বলো। আসসালামু আলাইকা মানে যে তুমি মরে যাও। নবীকে আয়েশা বলে যে তুমি মরে যাও। আসসালামু আলাইকুম মানে তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আর আসসালামু আলাইকুম মানে তুমি মরিয়া যাও। একটা শান্তি আর একটা কি মরার অর্থ। অতএব সালাম, আসসালামু আলাইকুম মানে তুমি মরিয়া যাও, আর আসসালামু আলাইকুম মানে তোমার উপরে আল্লাহ শান্তি বর্ষিত। ইহুদি যখন নবীকে বলছে আসসালামু আলাইকুম, যে মুহাম্মদ তুমি মরিয়া যাও, আম্মা জান আয়েশা জবাব দিয়েছেন যে তুই মর। আল্লাহর নবী বলেন, আয়েশা না না, এমনটা বলিও না, এমনটা বলিও না, সে আমাকে গালি দিছে, এর জবাব তো আল্লাহ দিবেন ফেরেশতাদের মাধ্যমে। তুমি জবাব দিয়া তুমি নিজের ঈমান আমল দুর্বল বানায়ো না। রহমানের বান্দাদের 2 নাম্বার গুণ, যখন তাদেরকে কেউ খারাপ কথা বলে, গালি দেয়, সে চুপ থাকবে, সে সালাম সালাম বলবে, সে সালাম দিবে, মানুষকে শান্তির দোয়া করবে। সে কখনো মানুষের সাথে ঝগড়ায় জড়াবে না, কখনো গালি দিবে না, ফায়সা কথা বলবে না, কাউকে কটু কথা বলবে না, কষ্ট দিয়া কোনো কথা বলবে না। তাকে কষ্ট দিবে, কিন্তু সে এটা সবরের সাথে, ধৈর্যের সাথে মেনে নিবে। নবীকে তো কত বেঈমানেরা, কাফের মুশরিকরা কত গালি দিছে, কত কষ্ট দিছে। নবী কখনো কোন কাফেরকে পাল্টা গালি দেয় নাই, পাল্টা আক্রমণ করে নাই। নবীকে থাপ্পড় দিছে তো নবী তার হাত ডইলা দিছে, নবী তার হাতের সাথে মুসাফা করেছে। এজন্য নবীর উম্মতের গুণ এইটা, রহমানের বান্দাদের গুণ এইটা, যে তারা 1 নম্বরে জমিনের ভেতরে নম্রভাবে চলাফেরা করবে। 2 নাম্বার, কোন জাহেল, কোন মূর্খ, কোন অজ্ঞ মানুষ, কোন বেঈমান যদি তাকে গালি দেয়, তাহলে সে তার গালির জবাব দিবে। কারণ قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر। আল্লাহ নবী বলেন, মুমিন মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, এক মুমিন আরেক মুমিনকে হত্যা করা হলো বেদিনদের কাজ। মুমিন মুমিনকে কখনো গালি দিবে না, মুমিন তো মুমিনকে গালি দিবেই না, কোন কাফেরকেও মুমিন গালি দিবে না। সম্মানের সাথে তাকে বুঝায় দেবে, কিন্তু গালি দেওয়ার সুযোগ নাই। গালি দেওয়া এটা ফাসিকি,
এটা খারাপ, এটা অন্যায় কাজ। অতএব জবানকে কন্ট্রোল করা, কথা বলতে পারলে বলে না ফেলা। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, যারা আমি রহমানের বান্দা হইবা, এক নম্বরে তুমি জমিনের ভেতরে নম্রভাবে চলবা, দুই নম্বরে কোন জাহেলের সাথে তর্কে জড়াইবা না। সে একটা খারাপ কথা বলবে, তুমি যদি পারো ভালো কথা উপহার দাও, যদি না পারো তাহলে চুপ থাকো, কারণ যদি তুমি মুখ খুলো তাহলেই বিপদ। এক বাদশা, আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দিয়েছেন, বড় সুন্দর সুঠাম দেহের অধিকারী। আস্তে আস্তে সন্তান বড় হয়, সন্তান বড় হবে, সন্তান কথা বলবে, এটাই তো আনন্দের বিষয়, ঠিক না? সন্তান যখন কথা শিখে, সন্তান যখন বড় হয়, কথাবার্তা বলবে, দুষ্টামি করবে, এটাই তো আনন্দ। কিন্তু বাদশার সন্তান এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার বডি, এত সুন্দর করে আল্লাহ তাকে বানাইছেন, কোন দিকে কোনো কমতি নাই। কিন্তু বাদশার সন্তান একটাই দোষ, সে কোনো কথা বলে না। মাঝে মাঝে দুই একটা বলে, না বলার মতোই আর কি, কথা বলে না। বাদশার মনে বড় কষ্ট, হায় রে, আমার একমাত্র সন্তান, আমার উত্তরাধিকারী, আমি যেদিন থাকবো না, আমার সন্তানই তো আমার এই রাজত্ব ধরে রাখবে, আমার সন্তানই তো আমার বংশ ধরে রাখবে, আমার সন্তানের মাধ্যমেই তো মানুষ আমার পরিচয় পাবে, আমার সন্তানই তো আমাকে বলার পরে বাঁচায় রাখবে, আমার নাম দুনিয়ায় জিন্দা রাখবে। কিন্তু আমার এই সন্তান যদি কথাই না বলতে পারে, কেমন করে রাখবে? যদি কথাই না বলে, কেমনে আমার সম্মান রাখবে? কিভাবে আমার দুনিয়ার ভেতরে আমার মান মর্যাদা রক্ষা পাবে? বাদশাহ হাজারো চেষ্টা করে, সন্তানকে কথা বলাইতে পারে না, সন্তান কথা বলতে চায় না, কথাই বলে না। মন্ত্রী পরিষদকে নিয়ে মিটিং বসলো, এই মন্ত্রী পরিষদ, বুদ্ধি দাও, বুদ্ধি দাও, আমার সন্তানকে কেমন করে কথা বলানো যায়। এক একজন এক এক রকম পরামর্শ দেয়, পরামর্শ অনুযায়ী প্রয়োগ করে, কিন্তু কাজ হয় না, সন্তান কথাই বলে না। একদিন এক মন্ত্রী ডাক দিয়া বলে, ও বাদশা নামদার, আপনার সন্তানকে আপনি আমার সঙ্গে একদিন দিয়া দেন। কি করবা? বলে, আমি শিকারে নিয়ে যাব, শিকারে নিয়ে যাব, তাকে শিকার শিখাবো, পরেরটা পরে দেখা যাবে। বাদশা রাজি হয়ে গেল, মন্ত্রীর সাথে সন্তানকে শিকারে পাঠায় দিল। সন্তান মন্ত্রীর সাথে জঙ্গলার ভেতরে ঢুকছে, পাখি শিকার করবে। জঙ্গলায় ঢুকে দেখে অনেক অনেক পাখি, কিন্তু পাখিগুলো যখনই এদের আনাগোনা শুনছে, মানুষের আভাস পাইছে, যে যার মতো লুকায় গেছে, পাতার আড়ালে, গাছের ডালে, বিভিন্ন জায়গায় লুকায় গেছে, খুঁজে পায় না, খুঁজে পায় না। মন্ত্রী এবার খুঁজতেছে, কোন পাখি খুঁজে পায় না, সবাই লুকায় গেছে। এবার মন্ত্রী চিন্তা করে, কেমনে এদেরকে বের করা যায়। বিভিন্ন রকম কৌশল অবলম্বন করলো, কিন্তু কাজ হয় না। কোন পাখিতেও কোনো আওয়াজও করে না, একেবারে চুপচাপ, কোনো আওয়াজ নেই। কিচির মিচির আওয়াজ, পাখিতে ডাক দিলে তো বোঝা যাবে যে অমুক জায়গায় আছে, সেদিকে লক্ষ্য করবে, কিন্তু কোনো আওয়াজও নাই, খুঁজেও পায় না। দীর্ঘ সময় পর্যন্ত কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, পাখিগুলাকেও খুঁজে পায় না। হঠাৎ একটা পাখি একটু আওয়াজ দিল, সাথে সাথে মন্ত্রী ওদিকে তাকাইল,
গুলি করলো, পাখিটা মারা গেল, জমিনে পড়ে গেল। এবার বাদশার সন্তান কয় মান সামাতা নাজা, বাদশার সন্তান বলে যে চুপ থাকে সে নাজাত পায়। তার মানে যেই পাখিগুলো চুপচাপ রয়েছে ওদের বিপদ নাই, যে কথা বলছে সেই মার খাইছে, মারা গেছে। সব পাখি চুপচাপ রয়েছে, কোন পাখি তো মরে নাই, যে কথা বলছে সেই কি মারা গেছে, তার উপরে গুলি করছে। বাদশার সন্তান বলে মাংসমাতা নাজাত, যে চুপ থাকে সে নাজাত পায়। কথা বললেই বিপদ, কথা বললেই বিপদ, কথা বলতে পারলেই বলা না, বরং বললেই বিপদ। এই জন্য কথা আটকায় রাখা। আল্লাহ বলেন আমি রহমানের বান্দাদের 2 নাম্বার গুণ, তারা মূর্খের সাথে তর্কে জড়াবে না, মূর্খের সাথে তর্ক করবে না। সে যথাসম্ভব তাদের সাথে ভালো আচরণ করবে, নম্রতার আচরণ করবে, সুন্দর আচরণ করবে, পারলে ভালো উপদেশ দিবে, নয়তো খারাপ কথা, কটু কথা তাদের সঙ্গে বলবে না। 1 নাম্বার নম্র হয়ে চলবা। 2 নাম্বার কেউ যদি তোমাকে খারাপ কথা বলে, গালি দেয়, তুমি তাকে ভালো ব্যবহার উপহার দাও, তুমি তাকে সালাম শান্তি শান্তি বলে বিদায় দাও। তুমি আমাকে গালি দিতে পারো, আমি তোমাকে গালি দিব না। জবান খুবই মারাত্মক একটা জিনিস। এই জিহ্বা, রাসূল বলেন তুমি 2টা জিনিসের জিম্মাদারি আমাকে দাও। 1 নাম্বার তোমার জবানের হেফাজত করো, 2 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করো, আমি নবী তোমাকে জান্নাতের জিম্মাদার হয়ে যাব। কারণ জবান বড় মারাত্মক জিনিস। সাহাবায়ে কেরাম বলেন পয়গম্বর এই জবানের কথার দ্বারাও কি আমরা আল্লাহর কাছে অপরাধী হব? জবান দিয়ে কথা বলি, কথা বলার শক্তি তো আল্লাহই দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলে পয়গম্বর এই কথা বলার কারণেও কি আল্লাহ আমাদেরকে পাকড়াও করবে, আল্লাহ আমাকে ধরপাকড় করবে কিনা? কথা বলার কারণেও কি আল্লাহর আদালতে আমরা অপরাধী হব কিনা? নবী ডাক দিয়া বলেন সমস্ত অপরাধের মূলেই হইল তোমার জিহ্বা, সব অপরাধের মূলেই হলো তোমার জিহ্বা। কারণ জবান দিয়া তুমি একটা কথা বলবা, তুমি ঈমানদার, জবান দিয়া আমার একটা কথা বলবা, হয়ে যাবা তুমি বেঈমান। তুমি 80 বছর অন্যায় করেছো, 100 বছর অন্যায় করেছো, মৃত্যুর পূর্ব মুহূর্তে বললা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন মৃত্যুর আগে আগে আজরাইলকে দেখার আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেললা, তোমার পেছনের গুনাহ মাফ। ঈমানদার হয়ে তুমি মরণ বরণ করলা, তুমি জান্নাতি। আবার তুমি সারা জীবন ভালো কাজ করলা, সারা জীবন তুমি নেক আমল করেছো, কিন্তু মৃত্যুর পূর্বে শুধু বললা হরে রাম, তোমার সারা জীবনের আমল বরবাদ, তোমার মরণটা বেঈমানের মরণ, তুমি
জাহান্নামী। জবানের কিন্তু একটা কথা, হ্যাঁ, এক কথাই লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, তুমি ঈমানদার, তোমার নাম শ্রেষ্ঠ। আবার এই জবান দিয়ে তুমি একটা খারাপ কথা বললা, আল্লাহ মানি না, ভগবান, আল্লাহ ভগবান মিলাই জিলাই একটা বইলা ফেললা, বাস তুমি বেঈমান। এই জবান দ্বারাই তো, এজন্য নবী বলেন এই জিহ্বাকে কন্ট্রোল করো। রমজান মাস, এই রমজানে জিহ্বাকে কন্ট্রোল করা, জবানকে কন্ট্রোল করা খুবই জরুরি, খুবই জরুরি। জবানকে কন্ট্রোল করা, জবান কোনো কাজ নাই, খাওয়া দাওয়ার কোনো দায়িত্ব নাই, নিরিবিলি বৈশা বৈশা গীবত শেখায়, বাস রোজার অবস্থা শেষ, শুধু না খাওয়াই হইতেছে, রোজার আর সওয়াব আমলনামায় জমা হচ্ছে না, ঠিক না? জবান দিয়ে মিথ্যা, জবান দ্বারা গীবত শেখায়, আর গীবত ছাড়া তো মজলিস জমেই না, গীবত ছাড়া মজলিস জমেই না। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন অনুপস্থিত ব্যক্তির ব্যাপারে তোমরা কোন মজলিসে প্রশংসাও করিও না। যেই লোকটা উপস্থিত নাই তার ব্যাপারে কোন মজলিসে, কোন গল্পের আড্ডায় প্রশংসাও করিও না। কারণ কি? তুমি একটা প্রশংসা করবা, ফট কইরা আরেকজনে তার একটা দোষ বলে ফেলবে, এটাই তো বিপদ। তুমি প্রশংসা করবা, এটা সবার সহ্য হবে না, একজন একটা দোষ বলে ফেলবে, এটাই তো বিপদ। যে বিপদ করে, যে শুনে, উভয়ে সমান অপরাধী। অতএব অনুপস্থিত কাউকে নিয়ে আলোচনা করিল না, নিজেরা নিজেদের জন্য বৈশা আত্মসমালোচনা করো, আত্মসমালোচনা করো যে আমার ভেতরে তো এই দোষটা আছে, তোমার ভেতরে এই গুণটা আছে, তোমার গুণটা যদি আমি নিতে পারতাম, এই গুণে যদি আমিও গুণী হইতে পারতাম, তুমি এই আমলটা করো, তুমি এইভাবে চলো, তো কিভাবে চলো, আমাকেও পরামর্শ দাও। আত্মসমালোচনা নিয়ে গল্প গুজব করো, আত্মসমালোচনা করো, যাতে করে ঈমান বাড়ে, আমলের রাস্তায় আগানো যায়, এই কাজগুলো করো। অনুপস্থিত ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা করিও না, এর দ্বারা ফায়দা হবে না, বরঞ্চ ক্ষতি হওয়ার আশঙ্কাই খুব বেশি। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমার জীবনে কোন আমল যদি আল্লাহ পছন্দ নাও করেন, একটা আমল আমি আল্লাহর কাছে দাঁড় করাতে পারবো, সেটা হলো আমার কোন মজলিসে কোন গীবত জীবনে কোনদিন হয় নাই। সুবহানাল্লাহ, জীবনে কোনদিন গীবত হয় নাই আমার মজলিসে, অন্যের সমালোচনা কোনদিন করি নাই। তিনি আরো বলেন যে সমালোচনা যদি কারো করি, তাহলে আমার মা বাবারটা করব কেন? কারণ আমি যার সমালোচনা করব, আমার গুনাহ তার আমলনামায় চলে যাবে। অতএব আমার গুনাহ, আমার নেক তার আমলনামায় চলে যাবে, আমার নেকি দ্বারা সে উপকৃত হবে। আর আমার নেকি দ্বারা যদি কেউ উপকৃত হয়, সেটা আমার মা বাবাই হোক, সেটা আমার মা বাবাই হোক, তাদের আমলনামায় আমার নেকিটা যায়, তাহলে নেকিটা তো আমার ঘরেই থাকবে। আমার মা বাবা জান্নাতে গেলে আমাকে ছাড়া যাবে না, আবার আমিও জান্নাতে গেলে আমার মা বাবাকে ছাড়া যাব না। কিন্তু আরেকজনের গীবত করলাম, সে আমাকে চিনেও না, জানেও না, দেখেও নাই, ফায়দা কি হবে? কোনোই ফায়দা হবে না, শুধু লস হবে। আর এই রমজান মাসে জবানকে খুব কন্ট্রোল করা চাই, জবান খুব কম চালানো চাই। জিহ্বা সর্বদা, পারলে সব সময় জিকির আজকারে জিহ্বাটাকে চালু রাখি, সর্বদা জিকির আজকার করি, হ্যাঁ, জবানে জিকির রাখি, অন্য ফায়সা কথা, গল্প গুজবের থেকে জবানকে হেফাজত করি। কারণ এত কষ্ট করে রোজা রাখা, এরপরে যদি এই রোজা উপবাস ছাড়া আর কিছুই না হয়, তাহলে তো পুরা জীবনটাই বৃথা। হ্যাঁ, অতএব কষ্ট করে যেহেতু রোজা রাখি, সমস্ত অন্যায় ফাহশা কথার থেকে, খারাপ কথার থেকে জবানটাকে কন্ট্রোল করি। সাহাবায়ে কেরামের একবার রোজা রাখছেন, তো নবীজির কাছে এক সাহাবা এসে বলেন, নবী, দুইটা মহিলা খুবই অসুস্থ, আপনি অনুমতি দিলে তারা রোজা ভাঙবে। নবী বললেন, কোন দুই মহিলা? বলে অমুক দুই মহিলা। নবী বলেন, তারা তো রোজা নাই, তাদের তো রোজা নাই।
তারা তো রোজাদার না। কেমনে রোজাদার না? বলে হ্যাঁ, তারা রোজাদার নয়। নবীর কাছে বললেন যে না হুজুর, তারা তো রোজা রাখছে। বলে তাদেরকে বমি করতে বলো। নবী একটা বাটি দিলেন, তারা দুইজন গলায় আঙ্গুল দিয়ে বমি করলেন। দেখলো যে কাঁচা কাঁচা গোশত সেখান থেকে বের হয়ে আসছে, তাজা রক্ত বের হয়ে আসছে। ব্যাপার কি? বলে আমরা তো রোজা ছিলাম, গোশত তো খাই নাই। বলে তোমরা দুইজনে গীবত করছো, একজন আরেকজনের সমালোচনা করছো, এই জন্য গীবতের মাধ্যমে তোমাদের পেটে কাঁচা গোশত ঢুকে গেছে। তোমাদের রোজা বাহ্যিক রোজা হইছে, আল্লাহর কাছে কবুলিয়াতের রোজা হয় নাই। অতএব এই জবানকে কন্ট্রোল করা। আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দা হবে তারা, আমি রহমানের বান্দা তারা, তাদেরকে আমি বান্দা হিসেবে স্বীকৃতি দিব। এক নাম্বার, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের ভেতরে তারা নম্রভাবে চলবে, অহংকার নিয়ে চলবে না। দুই নাম্বার, খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা, কোন জাহেল, কোন মূর্খ, কোন বেঈমান, বেদিন, কাফের যদি তাকে গালি দেয়, তার সাথে খারাপ ব্যবহার করে, তাকে যদি খারাপ কথা বলে, সে বলবে সালামা, শান্তি। সে পারলে তার জন্য দোয়া করবে, নয়তো বদদোয়া করবে না। পারলে তার জন্য উপকার করবে, তাকে ক্ষতি করার চেষ্টা করবে না। জবান দিয়ে খারাপ কোনো কথা, খারাপ কোনো গালি তাকে দিবে না। আল্লাহ তাআলা রহমানের বান্দা হওয়ার জন্য দুইটা গুণ অর্জন করা আমাদের তৌফিক দান করেন, বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.